আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাটার কি একটা অবস্থা, রাস্তার জন্য একটা ব্যবস্থা নিতে দিব, ঠিক আছে? না নিয়ে পারা যাবে না। বাবা স্যার আমরা একটু আড়াড়ি বেড়াইছি। আমাদের মেম্বার বানাইছি, দেখছো রাস্তাগুলোর কি অবস্থা? হ্যাঁ, আমরা তো মেম্বার বাড়িতে একটা বানানা দায়িত্ব না দায়িত্ব ধরে মেম্বার বানাইছি। মেম্বার বানায় তো সুযোগ সুবিধা পাইলাম না, মেম্বার বানায় লাভ কি? মেম্বার আমরা রাস্তাটা দেখছি কি দরকার করছে, মেম্বার রাস্তা ঠিক করতে পারেন আমরা। এটা ক্লিয়ার করে দেয়া তো। আসসালামু আলাইকুম মেম্বার। আসসালামু আলাইকুম মেম্বার স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আসুননি ভালো মাস্টার সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। এই জায়গাটা তো কই গেছলাই? যাইতেছি একটু পাশে গ্রামে ছাত্র পড়াইবার জন্য। ভালো আসুন তো ভালো। আলহামদুলিল্লাহ। রাস্তাটা কিটা করতাছ? মেম্বার সাহেব তো রাস্তাটা এইভাবে আমরা রাস্তা থাকলে খালি মেম্বার চলে না তো, জনগণ চলে। এটা তো বলে দায়িত্ব রাস্তাটা, খালি আমার আল্লাহ তো আর না, আপনারা বুঝুন না কেন? আচ্ছা যা কখন রাস্তাটা মেরামত করে দিয়েছি জনগণের সুবিধার্থে, কথা বুঝছিনি? কখন এখানে ওই লস্করের বাড়ি থেকে ওই জলফি গাছের কোনা পর্যন্ত আমরা এই জায়গাটা হচ্ছে বেসবা, এই জায়গাটা আপনার ফিস হইব, ডাইরেক্ট ফিস কিছুদিনের ভিতরে। টেনশন করেন না, যাই দোয়া করেন, ভালো দেখবেন। আসসালামু আলাইকুম। এই জায়গাটা দিও। ওয়ালাইকুম সালাম। এই জায়গাটা দিও। ওকে যাও মা, সুন্দর যাও, বোকা মজা যাও, শুনে যাও, তুমি এখন সুন্দর রায়ও যাও। তুই কি দা করতেছ? তোর লাগে আমি এখানে আরো 2-3 জন বয়স হয়েছি, আমরা এখানে আজকে একটা পার্টি দিতাম। খেড়াইছে রে তবে দা কোন দিন জানি কোন দরবার লাগাছে এই ফয়ের পাড়ার সাথে চললা আমার লাগে তো দরবার আনবে। আরে ও বুড়া বেটার কথা বলতে না, চল বুড়া বেটার কথা বলতে না। তোর বাপ এটা আসবা আমার লাগে তো একটা দরবার আনবো এই ফয়ের পাড়ার সাথে চললা। আচ্ছা দেখি কোন দরবার সরবার নিয়ে আইয়া আমার নামে। হ্যালো, তুই কেমন আছো? হ্যাঁ, কই দেখতেছ? কই নাম কি? বৃষ্টি। আমাদের কইলে সমস্যা কি? আমরাও গেলাম তোমার সাথে। হ্যাঁ, অত অস্থিরতা কেন? দাঁড়াও না, আরে দাঁড়াও, দাঁড়াও না। ভালো লাগে দেখি। হ্যাঁ, আরে দাঁড়াও না, দাঁড়াও। যাও, আমরা এখানে বইছি, তুমি যত কেন আইছ কেন বই থাকো, আর যাইতাম না। দেখা যাক।
দোস্ত যতক্ষণ না আইস ততক্ষণ আমরা এই জায়গা থেকে উঠতাম না। হ্যাঁ দেখবার ঠিক আছে, সন্ধ্যার মধ্যে বসে থাকবো। মালটা তো সেই রকম রে। আলাইকুম সালাম। সাবজেক্টটা তো পড়া দিছিলাম, স্যার বাইর করো। ও মিস্টার, আই লাভ ইউ মিস্টার। মিস্টার আচ্ছা, তা আজকের জন্য এই তামাতে পড়ায়। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মেয়েটারে কেডা এইভাবে ডিস্টার্ব করতেছে? হ্যাঁ, ব্যাপার কি? ঘটনা নাকি তা? মালটা তো সেই রে। এটি তো আমার দরকার, ঠিক আছে? আরে এই মেয়ে, এটা আমার লাগবে। এই মেয়ের কথাই বলছিলা? হ্যাঁ এটি আমার লাগবে। ও ওই আইসো যে যাও করে যাও, এটা শুনে এটা তো কাজ দর বানাইও। ছেলেটা কেডা? ছেলেটা কেডা, মেয়েটা কেডা, এটা তো বুঝতেই হবে। প্রতি উল্লাস ভাই কেন আইন কথাটা গিয়ে জানাই আই। ছেলেটা কি তার সাদ্দামের ছেলে নেই? হইতে পারে, তাই না আপনারা কি ওই উল্লাস মেয়েরা দিকে কেডা ভাই আসি দে, আমি এনে কাজ করতেছি দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা ভাই ভালো আছেন নে? জি ভালো। কিতা বুঝাই না শুনছি আপনি এই জায়গায় কাজ করেন, এই জায়গায় আপনারা জানাই তোমাইছি। আপনার মেয়ে তো শুনলাম অনেক খারাপ কথা বাকি, এলাকার ভোলা বানি নাকি ডিস্টার্ব করে কিতা। সাদ্দাম মিয়ার ছেলের সাথে দেখলাম কেন কথাবার্তি কইতেছে, মানুষের তো এটা মন্দ কইতেছে, সমাজে তো মুখ দেখাইবার মতন না। আমার মেয়েরে দেখছেন আপনারা? জি, কোন জায়গায় দেখছো? ওই যে রাস্তার মধ্যে দেখছি। আরে আমি তো মাস্টার ভাই, তো প্রাইভেট পড়াই। এর যাইবার সময় কি না আইবার সময় আপনারা দেখছো? এইবার সময় দেখছি কার সাথে কথা কইতেছে দেখছো? ওই সাদ্দাম মিয়ার ফুলার সাথে। সাদ্দামের ছেলের সাথে, হ্যাঁ। বড় লোকের ছেলের সাথে আমার মেয়ে কথা কইতেছে। হ্যাঁ। আমি গরিব মানুষ একটা, আমার মেয়ের কিন্তু খুব জ্ঞান নাই, আমি এটা পড়ালেখা করিতেছি। এখন এগুলা যদি আমার সবাই যদি উনে, সবাই যদি উনে দে মন্দ কইবনি, ভাই আপনারা এটা সমাজের দুর্নাম। আমরা দেখছেন ভাই ভালো হয়েছে ভাই, একটু আপনারা কোথায় বললেন মেম্বার সাহেবের সাথে কথাবার্তা করবেন না। মেম্বার সাহেবের সাথে কথা কন। আচ্ছা তো আমরা একটু সাক্ষী দিই, আপনারা যারা দেখছেন এটা জানাই নাহলে এলাকার বদনাম, এলাকার দুর্নাম। দুর্নাম নিজের আমার বাড়ি একটা থেকে আমরা জানাই দেখছেন গেছি। কি কষ্ট আমি ভাবতাছি মেয়েটা ভাই পড়ালেখা করাতেছি, রাজমিস্ত্রি কাজ করে তারা। ঠিক আছে, আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা একটু কথা বলি। এরা কিতা কয়ে গেল আজকে তো আমার কাম দিয়া তুলতেছে না, এরা কিতা কয়ে গেল কথাটা। কি অত কষ্ট করে যেটা ফাইল লাইলাম, আমি আর কামই করতাম না। এই মেয়ের লাগে অত কষ্ট করলাম, জীবনটা আমার শেষ করে দিলাম। এই মেয়ের আছে কিতা করলো, এই কাম আমি কার লাগে করি? আমার জীবনটা শেষ, আমার জীবনটা একবারে ওয়ানসা করে দিলাম। ঠিক আছে জুলাস, তোর পুরি সম্বন্ধে কিতা বললাম? কাহা কিতা কইতাম, আমি যে কামও আসলাম, কামের মধ্যে গিয়া দিয়ে কইলো আর বাড়ির দুজনে মুন্না আর ইয়া কইলো আমার বঞ্জামাই হই। তো সারা দেশ তো ফাটফাট, আমরা বাড়ি তো বিচার গেছে, আমরা বলছি বাবারে। তোর এই খারাপ কথা আমি কই জুলাস জানামু কথাটা। এটা তো মুখ দেবার মতন না, বৃষ্টিতে বাইন্দা রাখ ঘর। আপনারা যারা উনচল্লিশ যে কথাটি হই। মা বৃষ্টি কই গো গরনে আরে আজ এই নয় না আজে এনা গজে না আইবার থেকে মালা সজ্জি তো আমি উনতাছি যে মানুষের দিকে তাকো নানা মিনা কথাবার্তা তোমার আইবার তুমি কেউ ডিস্টার্ব করে প্রাইভেটটা করা বার্তা আইবার কেডা হ্যাঁ তো তুমি আরো আগে করছো কোন সময়
তুমি আবার দ্বারা কইলা না ডরে কও না তুমি যে অত কষ্ট তোমার করালে করায় তুমি আবার দ্বারা কইতা না কার দ্বারা কইবা আজকাল তো গ্রামের মানুষ আমার কইলো মানুষ দেখে দেয়া আমি গ্রামের মানুষ তুলতাম করে তুমি একটা শিক্ষিত মেয়ে আমার তোমরা তো কষ্ট করালে করেছি তুমি তো সবকিছু আমাদের কইতে পারো কিন্তু বন্ধুর মতন আমার দ্বারা সবকিছু কইতে পারো আমি অত কষ্ট করালে করেছি তোমার তুমি জানো না আচ্ছাতে আমি মেম্বার সাহেবের সাথে কথাবার্তা কমু আর এই রাস্তাতে গেলে তোমার বাইরে লয়ে যায় সাথে করে আর একলা যায় না রাস্তা দিয়া আর কোনদিন তুমি কুস্তা না কো আর কেদার তুমি আমি না ওই সব কথাবার্তি তুমি একসাথে কথাবার্তি কইও না আমি মেম্বার সাহেবের সাথে যাইতেছি দেখা করতাম মাস্টার সাহেব ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু এখন আপনাদের আমি যাইতে আসলাম তত পাইলিছি ভালো হয়েছে সাদ্দাম ভাইয়ের ছেলেটা আমার মেয়েটা ডিস্টার্ব করে রাস্তাঘাট এখন আপনার হলে আমি একটু মেম্বার সাহেবের দ্বারা যাবো আপনি শিক্ষিত মানুষ আমি তো অকলটা কিছু কথা পারি না অকল কথা আমার মুখে দায়ও না মানে আপনি একটু কয়ে দিবেন আমরা আমি কয়ে যাবো কথা কথা রাস্তা আচ্ছা 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 বুঝছেন নি যখন আপনি গেলেন বোঝাই বাজে কই বুঝছেন নি আচ্ছা বুঝছেন মাস্টার সাহেব বুঝছেন আমার একটা মাত্র মেয়ে আপনি এটা বুঝছেন আমি একটা মাত্র মেয়ে আমার মেয়েটার আমার প্রতি খুব বাসা আমার মেয়েটার প্রতি যেভাবে টিচিং করে মাস্টার সাহেব তাহলে কেন কথা কই এই সাদ্দাম ভাইয়ের ছেলে কালকে রাস্তাটা এটা জায়গাটা ঠিক করা লাগবো একবারে কথা বুঝত নেই জায়গাটা ঠিক করা লাগবো জি মেম্বার ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম ভালো নেই মেম্বার সাহেব বল ওয়া বেটা কালকে তো তুমি আমাদের গেছলা জানি কি তার লাগিয়া আমি গেছিলাম মাস্টার সাহেব লয়ে আইছি মাস্টার সাহেবের দ্বারা তুমি আমার মেয়ের করায় আমার মাস্টার সাহেবের সব কিছু করবো আমি বিস্তারিত ভাঙিয়ে কইছি কি তা জানি মাস্টার বাচ্চা বোন 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 বল মাস্টার সাহেব বল বোন আচ্ছা মেম্বার সাহেব হ্যাঁ দুর্ভাষের মেয়েটা আমাদের প্রাইভেট করে হ্যাঁ হ্যাঁ পথে ঘাটে গেলে মেয়েটা ধরে উন্লা ধরে টানে কাপড় ধরে টানে তখন এটা আপনি একটু কেডা টানে টানে কেডা ছেলে বড় ছেলেটা সাবধানে কোন বেটা ও সাদ্দাম ভাইয়ের ছেলে আমার মেয়েটা ও কালকে তো আমাদের গিয়েছিন রাতে তো আমাদের গিয়েছিন আমি তোর কথা কইতাছিলাম না এখান থেকে আসলাম আচ্ছা যাক তে এরকম যদি করে থেকে থাকে সাদ্দামের ছেলে তো আর বয়সের সঙ্গে পায় না সাদ্দাম পুত্রে যায় কথা জিগান যেত না আর বিচার করন যেত না এটা তুই মনতো না আচ্ছা ঠিক আছে কাইন্দ না জুলাস ও বেটা আমার কথা না তুমি আজকে বিহালে ওই সাদ্দামের বাড়ি মাস্টার সাহেব লইয়া যাই কথা বলছি নি গেলে আজকে আমিও 2-4 জন কমু কয়ে সালে দেখি কি উত্তর দেয় আমরা সাদ্দামে আচ্ছা মেম্বার সাহেব আপনি যেমনি ভালো এমনি কইরুন আচ্ছা আচ্ছা এমনি কাইন্দ না আমি গরিব মানুষ আমার একটা মাত্র মেয়ে আচ্ছা কাইন্দ না আচ্ছা ঠিক আছে কাইন্দ না ওয়ালাইকুম সালাম কি অবস্থা তোমরা আছেন ভালো আলহামদুলিল্লাহ এখন ভাই আলাইছি ভালো আছি আপনারা বলেন ওহন আজকে বিকালে সাদ্দামের বাড়িতে একটা দরবার আছে আপনারা যাওয়ান লাগবো সাদ্দামের একটা ছেলে আছে যা করতাছিনি সব বলো গ্রামটার মধ্যে ওই ইবাটা বেলে দেখছেন ইবাটা বেলে সাক্ষী ঠিক নেই এক নাম্বার সাক্ষী যা একটা কার্যকলাপ করতেছে আমার সাথে পর্যন্ত বেয়াদবি করছে আজকে সাদ্দামের ছেলের বিচার হইব সাদ্দামের বাড়ির আপনারা দাওয়াত সন্ধ্যা সময় যাবেন ইনশাআল্লাহ দেখতাম এটা কেমনে কিতা করে এটা আমরা দেখে নেব আচ্ছা যান আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসুন ভালো ভাই বসেন কোন কোন আপনারা মনে অনেক সময় আমার লাগে বইয়ে রয়েছি না অনেক কান ধরে বসে রয়েছি এখানে আচ্ছা কেন ওই দুলাস মেয়ে আসেনি আসি মেম্বার সাহেব আসি সাদ্দাম আসেন দুজনে আছে এখানে সাদ্দামের আসেনি হ্যাঁ আছে আর তার সাথে দে পয়সা পারে ওখান থেকে ঘুরে আসেনি আছে স্যার এই আচ্ছা মহান সাদ্দাম কই এই সাদ্দাম মহান তোমার ছেলে ওই জুলহাসের মেয়ে প্রতিদিন প্রাইভেট করতে যান প্রতিদিনের বেলা রাস্তাঘাটের মধ্যে ডিস্টার্ব করে টিজিং করে এখন এই কথা জুলহাসে কত রাতে আমার কাছে আইছে আজকে দিনের বেলা ওই মাস্টার সাহেব লইয়া রাস্তার মধ্যে আমার লাগ পায় কথাটা জিজ্ঞাসে এরপর আমি তার এই সান্ত্বনা দিয়ে দিলাম যে আজকে বিকালে সাদ্দামের বাড়ি গিয়া এই সম্পর্কে আলোচনা হইব ওই কয়েকজন মই মুরব্বী আমি কইলাম কেন আমরাও কইছে জানাইছে জিনিস এখন ইটা যদি করে তাহলে মানুষের জি পুত্রে কেমনি স্কুল কলেজে পাঠাইব না মেম্বার সাহেব আমিও চাই এটার বিচার হোক তোমার পুত্রে যদি তুমি আমার কথা না তোমার পুত্রে যদি তুমি শাসন না করতে পারো তাহলে গ্রামে জানাইবা আইন আছে আইনটা জানাইবা তোমার পুত্রে কি রকম বিশৃঙ্খলা করতো মেম্বার সাহেব অনুমতি দিলে দুটা কথা কইতাম কোন
এরা গ্রামের মান সম্মান লই আছে খেলা খেলতেছে এরার এমন বিচার করবেন এরা বিচারের একবারে পর্যাপ্ত পরিমাণ দিয়ে সেটা শাস্তি ইজ্জত করে লাইছে এরা সবারই একটু যে মায়া আছে সবারই এই এলাকার মুখ এখন দেখার নাই এখন আমার কথা বলুন এখন সাতম বারে কই আপনি বিচার দিছুন আমরা 10 জনের উপরে দিছি জুলাস মিয়া আমি তো মেম্বার সাহেব আমরা আগেই কইছি আমরা যারা করবো আমি আপনার কাছে আচ্ছা তো কিতা কও তুমি বেটাই কিতা কও করণ এটা আমরা জানলে ভালো মাস্টার সাহেব সমস্যা নাই এরা জন অনুমতি দিছে আচ্ছা ঠিক আছে জীবনের শিক্ষাটা আর দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে মহান এখানে আয় সামনে আয় কানো সামনে আয় সামনে আয় তারা সারি নাই মাথা আছে সামনে আয় আমার হিসাবে গুরুজনের ফুটকির সামরা তুলে লেবে মহান ইয়া বেটাই আমার কথা নাম মহান এরা কিতা করেন যখন এরা আর কিতা করবেন শিক্ষাটা দিয়ে দিন এরা সমাজ হয় বেটাই তুমি কেন আয় এই তোমরা জীবনে এরকম কাজ করবা নি না না হ্যাঁ? যেটা করছো ঠিক আছে ওগুলো রই যে মা বইন আছে ওগুলো রই বইন আছে তোমরাও আছে তোমরা যে একটা কার্যকলাপ করলা সমাজের মধ্যে যে ফুতার কেমন মানুষের চলতো কেমন লেখাপড়া করাইতো হ্যাঁ ঠিক আছে আমরা তোমরা আজকাল থেকে কানে ধরে তোমরা দোষ করছো না তোমরা মা বাপের মুখ আজকে বিলা করছো তোমার মা বাবা আজকে বেদুতি হওয়ার লাগতো আরে মেম্বার সাহেব শুনেন আরেকটা মেয়ে আছে এখানে ওরা ডিস্টার্ব করে আরেকটা মেয়েরও ডিস্টার্ব করে রাস্তা তোমরা যদি প্রতি মুহূর্ত এই মানুষের মেয়েরা ডিস্টার্ব করো এই ছেলেটা লাল গেঞ্জি এই ছেলেটা ডিস্টার্ব করে রাস্তা তো ডিস্টার্ব কেন মহান আর কিতা কইছেন কোন ডিস্টার্ব করে এই যে রাস্তা তার একটা মেয়ে কলেজে যা এই মেয়েটার সাথে এই মেয়েটা এই লাল গেঞ্জি ওলা ডিস্টার্ব করে সব সময় প্রায় সময় দেখি চেহারা তো ডিস্টার্ব মেম্বার সাহেব চেহারা তো ডিস্টার্ব ডিস্টার্ব করে জীবনের শিক্ষা আজকে দেওয়া হইব জীবনের শিক্ষা পাই মানুষের দেখবো এগুলা মানুষের জীবন আর ঈদ টিজির নাম না লেখা সবার আজকে সবই হয়ে গেছে ঠিক আছে সবার ওই কিচ্ছু বলে না আর ভবিষ্যতে না করে এই হিসাবে হ্যাঁ ব্যবসা যা আঙ্গুল তো ওখানে আঙ্গুল চুলে কাম হইতো না অনু না আর কো বেলা জীবন এটা কথা না কাল ধরা হ্যাঁ বেটা গীতা কও এই কান ধর আতো ধরে কও দিয়ে কথা আও দেখি রাস্তাঘাটে ডিস্টার্ব করলে জীবনের শিক্ষা দিয়ে দিল তোমরা জানো আমার গরিবের যে বাবা রে যেটা করছি ভুলই করছি আল্লাহর রাস্তায় মাফ করে দিন মাফ করে দিন আমার এখন ওগলের সাথে কথা এতটুকু ইফতিজিং যেমন সমাজের মধ্যে না তা হ্যাঁ ইফতিজিং যেমন বন্ধ কি করেন সবাই তুই